শাকিব খানের ঢাকা ক্যাপিটালস থেকে বাকি দলগুলোর শিক্ষা নেওয়া উচিত কিভাবে দল চালাতে হয়। একদিকে যখন দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলোয়াড়দের একের পর এক পেমেন্ট ইস্যু রয়েছে, বারবার চেক বাউন্স হচ্ছে, চেক দিয়ে ক্রিকেটারদের সাথে প্রতারণা করা হচ্ছে, ঠিক সেই সময় শাকিব খান তার ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের জন্য নিলেন যুগান্তকারী এক পদক্ষেপ। কী সেই পদক্ষেপ? চলেন বিস্তারিত আলোচনা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, প্রত্যেকবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল হয় আর কোনো না কোনো কারণে সেটা আলোচনা সমালোচনার জন্ম দেয়। সাধেকিয়ার মানুষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে বিনোদন প্রিমিয়ার লিগ বলে, যদিও কথাটা বলতে আমারও কষ্ট লাগতেছে, কারণ আমি একজন ক্রিকেট প্রেমী। সো আমার তো আরও উৎফুল্ল নিয়ে টুর্নামেন্ট নিয়ে কথা বলার কথা ছিল, তাই না? কিন্তু সেগুলো না নিয়ে এখন কথা বলতে হয় তাসকিনরা টাকা পাচ্ছে না, বিজয়রা টাকা পাচ্ছে না, যারা আমাদের ন্যাশনাল টিমে খেলেছেন বা ভবিষ্যতে খেলবেন, অতীতে খেলে গেছেন, এনারা টাকা পাচ্ছে না। এই ধরনের কার্যকলাপ যখন চোখের সামনে আসে, তখন একজন ক্রিকেট ফ্যান হিসেবে এগুলো দেখতে আমার কাছে খুবই কষ্ট লাগে। যাই হোক, আশা করি বিসিবি দুর্বার রাজশাহীর যে কার্যকলাপ আছে এর থেকে বের হয়ে ভবিষ্যতে ভালো সমাধান দিবে এবং এখান থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমরা ভবিষ্যতে সতর্ক হব। তো এবার আসেন শাকিব খানের ব্যাপারে। দেখেন, শাকিব খান বিপিএলে প্রথমবারের মতো দল কিনেছেন এবং এটা তার প্রথম অভিজ্ঞতা। হয়তো শুরুর দিকে দল হিসেবে ঢাকা ক্যাপিটালস অতটা ভালোও খেলতেছিল না, এ নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে, বাট একজন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে একটি টিম কিভাবে পরিচালনা করতে হয় বিতর্ক মুক্ত রেখে এখনও পর্যন্ত কিন্তু ঠিক সেভাবে শাকিব খান তার দলটা পরিচালনা করে যাচ্ছে। অলরেডি তার দলের ক্রিকেটাররা 50%-এর উপরে পেমেন্ট পেয়ে গেছে। অর্থাৎ যেসব ক্রিকেটার ঢাকা ক্যাপিটালসে খেলতেছেন তাদের প্রত্যেকে অলরেডি অর্ধেক পেমেন্ট পেয়ে গেছে। টোটাল সব মিলিয়ে ধরেন ক্রিকেটারদের পারিশ্রমিক যদি হয় 6 কোটি টাকা, তাহলে তার মধ্যে অলরেডি 3 কোটি টাকা অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে। আর বাকি 3 কোটি টাকা কখন পেমেন্ট করবে জানেন? এটা শুনলেই তো আপনারা বলবেন আর ওয়াও, আসলেই তো শাকিব খান এদিক থেকে সবার মাঝে একেবারে অনন্য। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে, এই যে কিছুদিনের মধ্যে টুর্নামেন্টটা শেষ হবে, বিপিএল তো এখন প্রায় শেষ মুহূর্তে রয়েছে, টুর্নামেন্ট শেষ হওয়ার আগে পুরো পেমেন্ট ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া হবে। দারুণ না ব্যাপারটা? রাজশাহী বা অন্যান্য দলের ক্রিকেটাররা যখন পেমেন্ট ইস্যুতে একেবারে নাকানি চুবানি খাচ্ছেন, ঠিক সেই সময় শাকিব খান তার দলের ক্রিকেটারদের সম্পূর্ণ পেমেন্ট বিপিএল শেষ হওয়ার আগেই পরিশোধ করবেন। এই ধরনের পরিকল্পনা শুরু থেকে ছিল, এখন জাস্ট বাস্তবায়নের পথে। শিখতে হবে আসলেই শাকিব খানের কাছ থেকে এই বিষয়টা, অন্তত বাকি ফ্র্যাঞ্চাইজিদের শিখতে হবে। আমার কাছে খুব ভালো লাগছে একজন ঢাকার সাপোর্টার হিসেবে, এইটা আমার কাছে অনেক অনেক বেশি আনন্দের যে ক্রিকেটাররা ভাই খেলতে এসেছে টাকার জন্যই তো খেলতে এসেছে, তারা প্রফেশনাল ক্রিকেটার, তারা খেলবেন, টুর্নামেন্ট শেষ হওয়ার আগে টাকা বুঝে নিয়ে চলে যাবেন। হয়তোবা সবার পারফরমেন্স একেবারে 100-তে 100 হবে না, কারো ভালো হবে কারো মন্দ হবে, এটা তো ভাই অতি মানবীয় কিছু না। আর ক্রিকেটাররা তো মেশিন না যে ভালো খেলবেই, তাই না? তো ঊর্ধ্বগতি থাকবেই, আপ অ্যান্ড ডাউন থাকবেই, মানে পারফরমেন্সে একটু নিম্নগামী, তারপর হচ্ছে ঊর্ধ্বগামী, এগুলো থাকবেই, মানে আপ অ্যান্ড ডাউন আর কিছু। যাই হোক, সব কিছু মিলিয়ে শাকিব ভাইকে ধন্যবাদ এবং স্যালুট। বাকি যারা আছেন শিখতে পারেন কীভাবে আত্মসম্মান বজায় রেখে দল পরিচালনা করতে হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।